হ্যালো আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আমার করা একটা ব্যাকএন্ড প্রজেক্টের এক্সপ্লেনেশন করব এবং প্রজেক্টটা হচ্ছে একটা ডিজিটাল ওয়ালেট সিস্টেম এবং প্রজেক্টটার নাম আমি দিয়েছি পায়রাপে ডিজিটাল ওয়ালেট। তো এটা গিটহাবে পুশ করা আছে প্রজেক্টটা। এই প্রজেক্টটা সম্পর্কে যদি আমি একটু বলি, এই প্রজেক্টটা হচ্ছে যে টেকনোলজিগুলো ইউজ করে করা সেগুলো হচ্ছে টাইপস্ক্রিপ্ট, এক্সপ্রেস.js, মঙ্গোস, এখানে রেস্ট এপিআই ইমপ্লিমেন্টেশন করা হয়েছে এবং ভার্সেলে ডিপ্লয় করা হয়েছে। আর হচ্ছে এই প্রজেক্টটা দিয়ে যে কাজগুলো করা যাবে তা হচ্ছে একজন ইউজার তার ওয়ালেটে অ্যাড মানি করতে পারবে, উইথড্র মানি করতে পারবে, একজন ইউজারের ওয়ালেট থেকে অন্য ইউজারের ওয়ালেটে সেন্ড মানি করতে পারবে এবং এজেন্টের থেকে ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে পারবে। আর অ্যাডমিন যে কাজগুলো করতে পারবে, অ্যাডমিন হচ্ছে সব ধরনের ইউজার, তারপরে এজেন্টদেরকে অ্যাপ্রুভ করা, ব্লক করা, ওভারঅল অ্যাডমিন হচ্ছে সব কিছু ম্যানেজ করতে পারবে। ওকে, তো চলেন আমরা প্রথমে হচ্ছে ফোল্ডার স্ট্রাকচারটা দেখি প্রজেক্টের। এই হচ্ছে আমাদের প্রজেক্ট, এটা ভিএস কোডে ওপেন করা আছে। এখানে আমরা যে স্ট্রাকচার বা যে প্যাটার্নটা ফলো করছি সেটা হচ্ছে মডিউলার এমভিসি প্যাটার্ন। তো এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের ফাইল স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি আমরা। এখানে সোর্স ফোল্ডারের মাঝখানে হচ্ছে app.ts এবং server.ts, অর্থাৎ app.ts এর মাঝখানে যাবতীয় এই অ্যাপ রিলেটেড যত কোড তা হচ্ছে এখানে আছে এবং সার্ভারের মধ্যে হচ্ছে সার্ভার রিলেটেড, সার্ভার স্টার্ট করা বা ডেটাবেস কানেক্ট করা রিলেটেড কোডগুলো হচ্ছে server.ts এর মধ্যে আছে। আর বাকি রইল হচ্ছে অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারের মাঝখানে হচ্ছে আমাদের সব কিছু। এখানে হচ্ছে কনফিগ ফোল্ডার আছে, যেমন কনফিগ ফোল্ডারের মাঝখানে সব ধরনের যত কনফিগারেশন আছে, কনফিগারেশন ফাইলগুলো এখানে আছে। ইরোর হেল্পার্সের মাঝখানে হচ্ছে যত ধরনের ইরোর ডিটেক্ট করার জন্য যত ধরনের ফাংশন সেগুলো হচ্ছে এই ফোল্ডারের মাঝখানে। মিডল ওয়্যারসের মাঝখানে হচ্ছে আমাদের মিডল ওয়্যার যে ফাংশনগুলো সেগুলো। মডিউলসের মধ্যে হচ্ছে আমাদের যত ধরনের মডিউলস আছে, যেমন এজেন্টের যে রিকোয়েস্টগুলো বা অথস বা ট্রানজ্যাকশন মডিউল, ইউজার মডিউল, ওয়ালেট মডিউল ইত্যাদি। এবং রাউটসের মধ্যে হচ্ছে একটা index.ts আছে, যেখানে হচ্ছে আমাদের রাউট কন্ট্রোলারের জন্য কিছু কোড এখানে লেখা আছে। তো টাইপসের মধ্যে হচ্ছে যে টাইপগুলো আছে, যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি, সো টাইপসের জন্য এই ফোল্ডারটা। ইউটিলস হচ্ছে বিভিন্ন ইউটিলিটি ফাংশনের জন্য, এখানে বিভিন্ন ইউটিলিটি ফাংশনগুলো লেখা আছে। আর কনস্ট্যান্ট হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আমরা এখানে হচ্ছে কনস্ট্যান্টগুলো রাখতেছি। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার। আমাদের অ্যাপ ফোল্ডারের মাঝখানে মডিউল ফোল্ডারের আন্ডারে এখানে আমরা যেহেতু মডিউলার এমভিসি প্যাটার্ন ইউজ করতেছি, তো এখানে প্রত্যেকটা ফোল্ডারের মাঝখানে হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট ফাইলগুলো সেগুলো ইউজ করা হয়েছে। যেমন এখানে যদি আমি ইউজারের মাঝখানে যাই, ইউজারের কনস্ট্যান্স যে জিনিসগুলো সেগুলো এখানে, ইউজারের কন্ট্রোলার সব হচ্ছে এখানে। তারপরে ইউজারের জন্য যত ইন্টারফেস সব হচ্ছে এই ফাইলের মধ্যে আছে। ইউজারের যত মডেল ক্রিয়েট করা আছে মঙ্গোজের সব হচ্ছে এখানে আছে। ইউজারের যত রাউট আছে সব হচ্ছে user.route.ts এবং প্রত্যেকটা রাউটের হিট করার সময় যে মিডল ওয়্যারগুলোর ব্যবহার করা হচ্ছে, যেমন ভ্যালিডেট রিকোয়েস্ট। এখানে হচ্ছে যে জট স্কিমাটা আছে সেই জট স্কিমাটা হচ্ছে একটা মিডল ওয়্যার চেক করবে যে জট স্কিমার সাথে এটা আসলে ভ্যালিডেট করে কিনা, অথবা চেক ওয়াথ ফাংশনটা যেটা করতেছে যে কোন ইউজারগুলো বা কোন স্পেসিফিক ইউজারটা এই রাউটটাকে হিট করতে পারবে সেটা। একইভাবে প্রত্যেকটা ফোল্ডারের আন্ডারে এভাবে স্ট্রাকচার্ড আকারে ফাইলগুলো আছে এবং প্রত্যেকটা ফাইল এক এক ধরনের কাজ ইমপ্লিমেন্টেশন করতেছে। তো প্রথমে আমরা হচ্ছে একটা অ্যাডমিনকে রেজিস্টার করব। তো আমরা রেজিস্টার ইউজার এখানে আসলাম। এখানে আসার পরে আমাদের এটা হচ্ছে পোস্ট রাউট এবং আমাদের হচ্ছে এই যে ডোমেইনের পরে /api/v1/user/register এই ইন পয়েন্টে হিট করলে আমরা হচ্ছে কোনো একটা ইউজারকে রেজিস্টার করতে পারবো আমাদের ওয়েবসাইটে বা আমাদের যে সিস্টেম ওইখানে। তো আমি হচ্ছে ধরেন নেম দিলাম অ্যাডমিন, ইমেল দিলাম admin@gmail.com, একটা ফোন নাম্বার দিলাম, অবশ্যই ইমেল এবং ফোন নাম্বার হচ্ছে ইউনিক হইতে হবে এবং একটা পাসওয়ার্ড দিলাম। তো আমরা হচ্ছে এখন সেন্ড করব, বাট তার আগে আমরা আমাদের ডেটাবেসটা চেক করব। আমাদের ডেটাবেসে কিন্তু এখন কোনো ইউজার নাই,
আমরা যদি একটু চেক করি এখানে আমাদের ডেটাবেজে কোনো ডকুমেন্ট বা ইউজার নেই, বা এখানে সবগুলো কালেকশনই হচ্ছে এমটি। তো আমরা হিট করি এখানে, আমরা যদি এখানে হিট করি আমরা দেখতে পাবো যে আমাদের একটা ইউজার ক্রিয়েট হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ইউজার অলরেডি ক্রিয়েট হয়েছে এবং এই যে আমাদের ইউজারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ইউজার ক্রিয়েশনের সময় অটোমেটিক্যালি ইউজারের জন্য, ওই স্পেসিফিক ইউজারের জন্য একটা ওয়ালেট ক্রিয়েট হবে এবং ব্যালেন্স ইনিশিয়ালি 50 টাকা থাকবে। আমরা এখন যদি ইউজারটাকে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ইউজার ক্রিয়েট হয়েছে এবং রোলটা কিন্তু অ্যাডমিন হয় না, রোলটা হচ্ছে ইউজার। একটা ওয়ালেট যদি আমরা চেক করি, এই স্পেসিফিক ইউজারের জন্য একটা ওয়ালেট ক্রিয়েট হয়েছে, ব্যালেন্স ইনিশিয়ালি 50 এবং স্ট্যাটাসটা অ্যাক্টিভ। এবার আমরা কি করব, ওয়েবসাইটের একজন অ্যাডমিনকে আমরা নিয়োগ করব। আমরা হচ্ছে ম্যানুয়ালি এটাকে আপাতত নিয়োগ করব অ্যাডমিনটাকে, অর্থাৎ রোলটাকে আমরা অ্যাডমিন বানাই দেব। ওকে, এবার চলেন আমরা হচ্ছে আরেকটা ইউজারকে, নর্মাল ইউজারকে রেজিস্টার করব, কারণ যেহেতু আমরা চেক করতেছি আমাদের এই ইউজারগুলো লাগবে এবং ইউজারের ওয়ালেটগুলো লাগবে। ধরেন ইউজার 1, ইউজার 1কে আমরা রেজিস্টার করলাম এবং আমাদের অবশ্যই ইমেল দিতে হবে। 9 ছিল এটা, আমরা 7 দিলাম, পাসওয়ার্ডটা সেভ দিলাম, কোনো সমস্যা নেই। ইউজার 1 ক্রিয়েট করলাম, আরেকটা ইউজার ক্রিয়েট করব, ইউজার 2 এটা আমরা হচ্ছে 3 দিতে পারি। এবং ওকে, আমরা একটা অ্যাডমিন করছি, দুইটা ইউজার করছি, এবার আমরা একটা এজেন্ট করব। এটা আমরা 5 রাখলাম। ওকে, এবার যদি আমরা আমাদের ডেটাবেস চেক করি এবং ডেটাবেজে এখানে আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে একজন অ্যাডমিন আছে, একজন ইউজার আছে ইউজার 1, আর একজন ইউজার আছে ইউজার 2 এবং একটা এজেন্ট আছে। এবং ওয়ালেট যদি আমরা চেক করি, প্রত্যেকটা ইউজারের জন্য বা এজেন্টের জন্য একটা করে ওয়ালেট কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে এবং ইনিশিয়াল ব্যালেন্স সবারই 50 টাকা। তো আমরা হচ্ছে প্রথমে একটা অ্যাডমিনকে লগ ইন করাবো। আপনাদের হয়তো মনে থাকার কথা যে অ্যাডমিনের জন্য যে ইমেলটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল যে admin@gmail.com এবং পাসওয়ার্ডটা এরকম ছিল। তো আমরা দেখি যে আসলে অ্যাডমিনটাকে লগ ইন করানো যায় কিনা। হ্যাঁ, অ্যাডমিনটাকে লগ ইন করানো গেছে এবং আমরা কিন্তু অ্যাডমিনের ডেটাটা পাইছি এবং অ্যাডমিনের একটা অ্যাক্সেস টোকেন পাইছি, রিফ্রেশ টোকেন পাইছি এবং অ্যাডমিনের ইউজারটাকে এখানে পাইছি। তো এই অ্যাক্সেস টোকেনটা আমাদের আবার ভেরিফিকেশন, ভ্যালিডেশন ইত্যাদির জন্য কাজে লাগবে। তো আপাতত এটা থাকুক, আমরা হচ্ছে অ্যাডমিনকে লগ ইন করালাম। এবার আমরা হচ্ছে একটা ইউজারকে লগ ইন করাবো। ফর এক্সাম্পল আমরা হচ্ছে ইউজার 1 যে জিনিস ইউজার 1কে আমরা হচ্ছে লগ ইন করাবো। হ্যাঁ, ইউজার 1ও সাকসেসফুলি লগ ইন। এবার আমরা একটা এজেন্টকে লগ ইন করাই। আচ্ছা, এখানে হচ্ছে বডিতে রোলটা এজেন্টের মেল ছিল হচ্ছে agent@gmail.com এবং পাসওয়ার্ডটাও ছিল। হ্যাঁ, তো আমরা হচ্ছে সাকসেসফুলি 3 জন ইউজারকে আমরা লগ ইন করাইছি। এবার আমরা চলেন সব কিছু টেস্ট করি যে সব কিছু ঠিকঠাকভাবে আসলে কাজ করতেছে কিনা, অর্থাৎ অ্যাড মানি, সেন্ড মানি, ক্যাশ ইন ক্যাশ আউট এগুলো হচ্ছে কাজ করতেছে কিনা সেগুলো হচ্ছে আমরা চেক করব এখন। তো প্রথমে আমরা হচ্ছে অ্যাড মানি করব। এখন অ্যাড মানি করার জন্য কি কি লাগবে? অ্যাড মানি করার জন্য একটা ব্যালেন্স লাগবে এবং কোন ইউজারটা আসলে লগ ইন অবস্থায় আছে সেই ইউজারের ওয়ালেটেই আসলে অ্যাড মানিটা হবে। তো ওইটা কীভাবে ডিটেক্ট হবে? ওইটা হচ্ছে যে ইউজার লগ ইন করা আছে তার অ্যাক্সেস টোকেন থেকে ওইটা ডিটেক্ট হবে যে সে কোন ইউজার এবং তার ওয়ালেটটা আসলে কোনটা। তো ধরেন আমরা হচ্ছে নর্মাল একটা ইউজার অবস্থায় লগ ইন করা আছি এবং ইউজারের যে অ্যাক্সেস টোকেন সেটা দ্বারা ডিটেক্ট হবে। এখন অ্যাড মানিতে যাওয়ার পরে আমরা যদি হেডার্সে যাই এবং অথরাইজেশনের এখানে আমাদের অ্যাক্সেস টোকেনটা দিই এবং আমাদের বডিতে যদি অ্যামাউন্টটা দিই যে কত অ্যামাউন্ট বা কত ব্যালেন্স হচ্ছে অ্যাড মানি করতে চাই, আমি ধরেন যে আমার অ্যাকাউন্টে 5000 টাকা অ্যাড মানি করতে চাই, তাহলে আমি সেন্ডে ক্লিক করলে এই যে মানি অ্যাডেড টু ওয়ালেট এবং ওয়ালেটে এখন কত টাকা আছে? 5050 টাকা। আগে ছিল 50 টাকা, এখন হচ্ছে 5000 টাকা। এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশন যেমন অ্যাড মানি, উইথড্র মানি, ক্যাশ ইন ক্যাশ আউট যাই করি না কেন প্রত্যেকটার জন্য একটা ট্রানজ্যাকশন ক্রিয়েট হবে। এখানে ট্রানজ্যাকশনের অ্যামাউন্ট এখানে দেখতেছি 5000 টাকা, ট্রানজ্যাকশনের টাইপটা হচ্ছে অ্যাড মানি, ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা কমপ্লিট। তো আমরা যদি এখন এখানে যাই, ওয়ালেটে যাওয়ার পর এখানে রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পাবো যে নর্মাল ইউজারটা যে অ্যাড মানি করলো তার ব্যালেন্স এখন 5050 টাকা এবং সেই অ্যাড মানির প্রেক্ষিতে একটা
ট্রানজ্যাকশন এখানে ক্রিয়েট হয়েছে। ওকে, সো এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এবার আমরা উইথড্র মানি করি, দেখি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। ধরেন সেই ইউজারটাই উইথড্র করবে, তাহলে আমরা অ্যাক্সেস টোকেনটা দিলাম এবং উইথড্র কত করবে, ধরেন 50 টাকা করবে। তাহলে 5050 টাকা ছিল, এখন হওয়ার কথা হচ্ছে 5000 টাকা। হ্যাঁ, আমি আবার রিফ্রেশ দিই। এই উইথড্র মানির জন্য একটা ট্রানজ্যাকশন ক্রিয়েট হওয়ার কথা। ইয়েস, ট্রানজ্যাকশন ক্রিয়েট হয়েছে, উইথড্র মানি টাইপ অ্যামাউন্ট 50 টাকা এবং তার ওয়ালেটে হচ্ছে 5000 টাকা আছে, কারণ আমরা 50 টাকা উইথড্র করছি। এবার হচ্ছে আমরা সেন্ড মানি করব। তো সেন্ড মানি করার জন্য আমি একইভাবে হেডারের মাঝখানে অথরাইজেশনের মাঝখানে ইউজারের টোকেনটা দিলাম এবং কাকে আসলে সেন্ড মানি করতে যাচ্ছি, ফর এক্সাম্পল যার নাম্বার হচ্ছে 013, ওকে আমরা সেন্ড মানি করতে যাচ্ছি এবং অ্যামাউন্ট দিলাম আমি 100 টাকা সেন্ড মানি করতে চাই। তাহলে এখানে বলতেছে ট্রানজ্যাকশন প্যারামিটার নট ফাউন্ড। তো আমাদেরকে আগে ট্রানজ্যাকশন প্যারামিটারটা অ্যাডমিন হিসেবে সেট করতে হবে। প্রথমে আমি অ্যাডমিনের অ্যাক্সেস টোকেনটা এখান থেকে নিলাম এবং একটা ট্রানজ্যাকশন প্যারামিটার আমি ক্রিয়েট করব। ট্রানজ্যাকশন প্যারামিটার কি, আমাকে বলতে হবে যে সেন্ড মানি করবে ইউজার, ওইটার চার্জ কত হবে, ক্যাশ আউট করবে তার চার্জ কত হবে, এজেন্টের কমিশন কত হবে, এইভাবে। তো ধরেন আমি সেন্ড মানি চার্জ 0.5%, ক্যাশ আউট চার্জ 1.5% এবং এজেন্টের কমিশন ধরেন 10%, এইভাবে দেব। আচ্ছা, JWT এক্সপায়ার হয়েছে। ট্রানজ্যাকশন প্যারামিটারের হেডারসে আমরা এটা দিলাম এবং সেন্ড মানি করলাম। আমাদের একটা ট্রানজ্যাকশন প্যারামিটার ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে ট্রানজ্যাকশন প্যারামিটারকে এখান থেকে আপডেট করতে পারবো। তো এখন যদি আমরা সেন্ড মানি করতে চাই 100 টাকা, তাহলে সেন্ড মানি সাকসেসফুল। কারেন্ট ইউজার ওয়ালেট যে পাঠাইতেছে তার হচ্ছে এত টাকা ব্যালেন্স আছে, কারণ তাকে সেন্ড মানি চার্জ দিতে হয়েছে। ঠিক আছে, টু ইউজার ওয়ালেট মানে যার অ্যাকাউন্টে গেছে তার অ্যাকাউন্টে 150 টাকা আছে। আগে ছিল 50 টাকা, এখন হচ্ছে 100 টাকা সেন্ড মানি করা হয়েছে। এবং ট্রানজ্যাকশন নামে একটা ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, 100 টাকা। টাইপ হচ্ছে সেন্ড মানি। টোটাল অ্যামাউন্ট উইথ চার্জ 100.5 টাকা। চার্জ হচ্ছে 0.5 টাকা সেন্ড মানি চার্জ। ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা কমপ্লিট। কোন নাম্বার থেকে ট্রানজ্যাকশন করা হয়েছে, সেন্ড মানি করা হয়েছে এবং কাকে আসলে সেন্ড মানি টাকাটা পাঠানো হয়েছে, এটা। তো সেন্ড মানিও আমাদের সাকসেসফুলি কাজ করতেছে। সেন্ড মানি করার সময় হচ্ছে যে পাঠাইতেছে তার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা মাইনাস হচ্ছে এবং যার কাছে টাকাটা যাচ্ছে তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হচ্ছে। আচ্ছা, তো এবার হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরি। ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো হচ্ছে মূলত অ্যাডমিন দেখতে পাবে, সরি নট অ্যাডমিন, হচ্ছে যে ইউজারটা লগ ইন করা আছে। এই যে ইউজার হচ্ছে তার নিজস্ব করা ট্রানজ্যাকশনগুলোর হিস্টোরিগুলো সে দেখতে পাবে এখানে। ওকে, তারপরে হচ্ছে আমাদের ক্যাশ ইন। তো ক্যাশ ইন আসলে কে করতে পারবে? ক্যাশ ইন আসলে শুধুমাত্র একজন এজেন্ট তার ফোন থেকে, তার অ্যাকাউন্ট থেকে কোন একটা ইউজারের অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারবে। তো আমরা এজেন্ট লগ ইনের জন্য এজেন্টের যে অ্যাক্সেস টোকেনটা আছে ওটা আমরা নিলাম এবং ক্যাশ ইন রাউটে আসার পরে ফর এক্সাম্পল এই নাম্বারে 500 টাকা ক্যাশ ইন করবে। হেডার্সের মধ্যে অবশ্যই এজেন্টার অ্যাক্সেস টোকেন দিতে হবে, কারণ এজেন্টটাকে আসলে ভ্যালিড কিনা সেটা আমাদের চেক করতে হবে। এখানে বলতেছি ইউ আর নট পারমিটেড টু অ্যাক্সেস দিস রাউট। আচ্ছা, আমাদেরকে হচ্ছে ইউজারের রোলটা এটা এজেন্ট করতে হবে, কারণ রোল এজেন্ট আমাদের ক্যাশ করতে পারবে। তো ফর এক্সাম্পল এজেন্ট এর রোল আমরা করব এজেন্ট। ওকে, তো আমরা ট্রাই করি ক্যাশ করার জন্য। আমরা অ্যাক্সেস টোকেনটা আবার জেনারেট করি এবং ক্যাশ ইন করার ট্রাই করি।
ওকে, এখানে বলতেছি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ ওই এজেন্টের অ্যাকাউন্টে হচ্ছে 500 টাকা আসলে নাই। তো আমরা আপাতত 500 টাকা না করে 20 টাকা করি, কারণ ওর অ্যাকাউন্টে 50 টাকা আছে আমরা জানি, ইনিশিয়াল ব্যালেন্স যেটা ছিল। ওকে, সো ক্যাশ ইন 20 টাকা সাকসেসফুল। এখানে ইউজার ওয়ালেটে ইউজার এজেন্টে এখন 30 টাকা আছে। তারপরে হচ্ছে যাকে পাঠালাম তার অ্যাকাউন্টে এত টাকা আছে, ট্রানজ্যাকশন আসলে কতটা হয়েছে, ক্যাশ ইন হয়েছে, কার নাম্বার থেকে গেছে, কার নাম্বারে পাঠানো হয়েছে, এগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি। এবার হচ্ছে ক্যাশ আউট। ক্যাশ আউট হচ্ছে কে অ্যাক্সেস করতে পারবে? ক্যাশ আউট হচ্ছে নর্মাল ইউজার। নর্মাল ইউজার একজন এজেন্টের অ্যাকাউন্টে বা ওয়ালেটে ক্যাশ আউট করতে পারবে। তো সেই নর্মাল ইউজারের অথরাইজেশন এখানে দিতে হবে এবং বডিতে আমাদেরকে বলতে হবে যে কোন এজেন্টের ফোন নাম্বারে আমরা হচ্ছে ক্যাশ ইনটা করতে যাচ্ছি। তো যে এজেন্টের যে নাম্বার 09 ছিল, এটা সরি 015 ছিল, ওই এজেন্টের নাম্বার আমাদের দিতে হবে। 015, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা 500 টাকা ক্যাশ ইন করবো, সরি ক্যাশ আউট। ক্যাশ আউট সাকসেসফুল। এবার হচ্ছে গেট ওয়াল ইউজার। এই রাউটগুলো মূলত হচ্ছে আমাদের অ্যাডমিন যিনি আছেন উনি হচ্ছে অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ উনি দেখতে পারবে যে আমাদের সিস্টেমে আসলে ঠিক কতজন ইউজার অ্যাভেলেবেল আছে। ওকে, আচ্ছা, এই প্যারামসগুলো আপাতত আমরা সরাই দেব এবং আমরা অল ইউজারটাকে এখানে দেখতে পাচ্ছি। যত ধরনের ইউজার আছে সাইটে আমরা সব এখানে দেখতে পারবো। একইভাবে সব ধরনের এজেন্টগুলোকে আমরা এখান থেকে দেখতে পাবো। একইভাবে যতগুলো ওয়ালেট আছে আমরা ওয়ালেটগুলোকে এখান থেকে দেখতে পাবো। একইভাবে যতগুলো ট্রানজ্যাকশন করা হয়েছে পর্যন্ত সবগুলো ট্রানজ্যাকশনকে আমরা অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস করতে পারবো। আমাদের ফিল্টারিং, সার্চিং, সর্টিং এগুলো করা আছে। তো আমরা চাইলে এইভাবে আমরা ফিল্টারিং বা সার্চিং, সর্টিং এগুলো করতে পারি। করার মাধ্যমে আমরা ইউজার বা ওয়ালেট বা ট্রানজ্যাকশনগুলোকে সার্চিং, সর্টিং, ফিল্টারিং করতে পারি। ব্লক ওয়ালেট, আমরা যদি এই ইন পয়েন্টে হিট করি এবং এটা শুধুমাত্র একজন অ্যাডমিন করতে পারবে। আসলে কোন ওয়ালেটটাকে ব্লক করবো সেই ওয়ালেটের আইডি আমাদেরকে দিতে হবে এবং সেই ওয়ালেটটাকে অ্যাডমিন ব্লক করতে পারবে এবং পরবর্তীতে আনব্লক করতে পারবে চাইলে। ফর এক্সাম্পল এই ওয়ালেটটাকে আমরা ব্লক করবো। তাহলে এই ওয়ালেটটা কিন্তু ব্লক। আমরা এখানে যদি একটু রিফ্রেশ দিই, এটা স্ট্যাটাস ছিল অ্যাক্টিভ, এটা এখন হচ্ছে ব্লক দেখাবে, ব্লক। আবার চাইলে অ্যাডমিন চাইলে ওই স্পেসিফিক ওয়ালেটটাকে সে আনব্লক করতে পারবে। ওকে, সো আবার পুনরায় এটা অ্যাক্টিভ হলো, বিকাম এজেন্ট। এখানে হচ্ছে কোনো একটা নর্মাল ইউজার সে এজেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা হচ্ছে ইউজারের অ্যাক্সেস টোকেনটা নিলাম এবং বিকাম এজেন্টে যাওয়ার পরে তার অ্যাক্সেস টোকেনটা আমরা এখানে দিলাম এবং সেন্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে পেন্ডিং আছে এবং অ্যাডমিন যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেন হচ্ছে অ্যাপ্রুভ করতে পারবে। এই যে হ্যান্ডেল এজেন্ট রিকোয়েস্ট, আমরা যে রিকোয়েস্টটা করলাম সেটা হচ্ছে এজেন্ট রিকোয়েস্ট, এখানে আসবে, এই যে পেন্ডিং অবস্থায় চলে আসলো। এবার এই এজেন্ট রিকোয়েস্টটাকে হচ্ছে অ্যাডমিন চাইলে অ্যাপ্রুভ করতে পারবে। এই যে অ্যাপ্রুভ যদি করে আই থিঙ্ক অ্যাক্সেস টোকেনটা দিতে হবে, ইয়েস, JWT এক্সপায়ার্ড। আমরা অ্যাডমিনের অ্যাক্সেস টোকেনটা নিলাম, হ্যান্ডেল এজেন্ট রিকোয়েস্টে গেলাম এবং হেডার্সের মাঝখানে অ্যাডমিনের অ্যাক্সেস টোকেনটা দিলাম। অ্যাক্সেস টোকেনটা দেওয়া আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আসলে যেটা বললাম যে রোল বেসড অথেন্টিকেশন অথরাইজেশন, যে এই ইউজারটাকে ইউরাউট অ্যাক্সেস করতে পারবে কিনা। নর্মাল ইউজার তো আর কোনো এজেন্টকে অ্যাপ্রুভ করতে পারবে না। সো এজেন্ট রিকোয়েস্ট আপডেটেড, এটা হচ্ছে এখন অ্যাপ্রুভ অবস্থায় আছে। আবার হচ্ছে ডিঅ্যাক্টিভেট ওয়ালেট, কোনো ওয়ালেটকে যদি অ্যাডমিন চায় তাহলে হচ্ছে ডিঅ্যাক্টিভ করতে পারবে। তারপরে অ্যাক্টিভ ওয়ালেট, একইভাবে কোনো ওয়ালেটকে যদি কোনো অ্যাডমিন চায় যে আবার পুনরায় অ্যাক্টিভ করবে তাহলে সে অ্যাক্টিভ করতে পারবে। আর এই ক্রিয়েট ট্রানজ্যাকশন প্যারামিটার আমি অলরেডি দেখাইছি। এখানে হচ্ছে মূলত যে ক্যাশ আউট চার্জ বা ক্যাশ ইন চার্জ বা এজেন্টের কমিশন সেগুলো হচ্ছে দেখানো হবে। আর
আর আপডেট ট্রানজেকশন হচ্ছে, আপডেট ট্রানজেকশন প্যারামিটার হচ্ছে এই প্যারামিটারগুলোকে আবার পুনরায় আপডেট করতে পারবে। যদি আমি 10% থেকে 15% করতে চাই সেটা আমি করতে পারবো অ্যাডমিন হিসেবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ক্যাশ আউটের সময় যে বিষয়গুলো ছিল, যেমন এখানে ক্যাশ আউট চার্জ কত সেটা ছিল, এজেন্টের কমিশন কত পেল সেটা ছিল, এবং পায়রা পে ডিজিটাল ওয়ালেট আসলে কত টাকা জমা হলো। আরেকটা বিষয়, যেহেতু প্যারামিটারের কথা এখানে আসলো, তো এই যে চার্জেসগুলা বা এজেন্টের কমিশনগুলো কীভাবে কাজ করতেছে, এখানে হচ্ছে এজেন্টের কমিশনটা কত সেটাও কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে, এবং আসলে পায়রা পে ডিজিটাল ওয়ালেট তারা আছে কত টাকা পেলো সেটা হচ্ছে এখানে ক্যালকুলেট করা হচ্ছে। তো এই ছিল আমার এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ সো মাচ।